সে ডিজিএফআই চিফ করেছে। ফয়জুর যেটা করেছে যে সে যখনই টের পেয়ে গেল মিলিটারি ইন্টেলিজেন্স এমআই থেকে তথ্যটা পেয়েছে, এমআই এর একটা রিপোর্টে, যেখানে সে পাকিস্তানের সাথে এগুলো কম্প্রোমাইজ করছে। ফয়জুর রহমান পাকিস্তানের সাথে সংবাদ পাচার করছে, ডিজিএফআই তথ্য পাচার করছে এবং সেগুলো বিভিন্ন মানুষের সাথে সে শেয়ার করছে। এইসব ধরনের খবরে তাকে সরিয়ে দেওয়া হলো এবং ফয়জুর আপনার হিজবুত তাহরির একজন ওয়ান অফ দ্য অ্যাক্টিভিস্ট। তো এই ফয়জুর আপনার কয়েকবার কু করার চেষ্টা করেছে, সেখানেও ওয়াকার কিন্তু নিশ্চিত ছিল। ফয়জুরকে সাহায্য করেছে প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া, আপাদমস্তক একজন দুর্নীতিবাজ, যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য মাঝখানে খুবই চেষ্টা করেছে, সেটা ওয়াকার ফয়েল করেছে। ওয়াকার অনেকগুলো তার বিরুদ্ধে কুকে আসলে ফয়েল করেছে, এটাও সত্যি কথা। আপনারা জানেন যে বিডিআর যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 57 জন সেনা অফিসারকে, বিডিআর এর যেসব খুনে ডাকাত অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে, যারা জেলে ছিল 5ই অগস্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে তদন্ত করা হয়। আপনারা জানেন যে বারবার করে কোনো ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি এই হত্যার নির্দেশদাতা, তিনি করেছেন। এটার সাথে ভারতের একটা বড় ধরনের প্রচ্ছন্ন ভূমিকা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক, তারপরে ঢাকা উত্তরের মেয়র জনাব ফজলে নূর তাপস সহ অনেকেই জড়িয়ে নানান ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তো ওই সময় কিন্তু ওয়াকার দায়িত্বরত ছিল বিডিআর এর সেই ঘটনার সময়। ফলে বারবার যখন বলা হচ্ছে যে নতুন করে তদন্ত হবে, নতুন করে এটা হবে, এই পুরো ব্যাপারটা ডেফিনেটলি আমি ওয়াকারের এই একটা ব্যাপারে একমত যে এই হত্যাকাণ্ড বিডিআরই করেছে, আমার অন্তত কোনো সন্দেহ নেই। আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখা ভালো যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তাকে এই ভদ্রলোককে, যিনি একজন মানে আমি বলবো একজন অনেস্ট অফিসার, একজন দেশপ্রেমিক অফিসার, একটা অসাধারণ মানুষ আমি যতদূর জানি, এই নিরীহ মানুষটাকে যিনি অবসর গ্রহণ করেছেন কত আগে, এই মানুষটা তখন আপনার ওই যে বিডিআর এর যে অস্ত্রাগার সেটার একটা দায়িত্বে তিনি ছিলেন। আমি যদি মানে খুবই কারেক্ট হতে চাই, আমি পার্টিকুলারলি অস্ত্রাগার সেটার দায়িত্ব না বলে আমি বলবো যে তিনি সেখানে দায়িত্বরত ছিলেন। অন্য অফিসারদের মতো তিনিও মৃত্যুর মুখোমুখি পড়েছিলেন, তাকেও খুন করার জন্য উদ্যত হয়েছিল, তিনি সেখানে প্রাণে বেঁচে যান। তিনি প্রাণে বাঁচলেন কেন তিনি বেঁচে ফিরলেন, এখন তিনি অনেকের চক্ষুশূল হয়েছে। বিশেষ করে ওয়ান অফ দা সাম্প্রদায়িক একটা পত্রিকা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই শামস চৌধুরীকে নিয়ে এই নোংরা বক্তব্য দিয়েছে। এই শামস চৌধুরী একটা মাত্র উদাহরণ, এরকম আরো অনেককেই ফাঁসানোর চেষ্টা করছে। এই সমস্ত কিছুই ওয়াকার দেখেছে, এগুলো আসলে ইভেন্চুয়ালি তার বাহিনীর যে মর্যাদা সেগুলোর উপরে এসে পড়েছে। ফলে বাহিনী থেকে বিভিন্ন জেনারেলদের একটা প্রেশার ছিল, তারপরে বিভিন্ন দেশকে জড়িয়ে হত্যাকারী যারা ওই বিডিআর